আসসালামু আলাইকুম। এমডিসিটি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। সাথে আমি আছি ফজলুল করিম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক্সেলের একটি সম্পূর্ণ ডাইনামিক আয় ব্যয়ের হিসাবের ফরম্যাট তৈরির টিউটোরিয়াল। এই ফরম্যাটের মাধ্যমে খুব সহজেই দৈনিক, মাসিক বা বাৎসরিক আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ করা যাবে। ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার অন্যকে শেখার সুযোগ করে দিতে পারে এবং আমাকে আরও ভালো মানের শিক্ষামূলক ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের চমৎকার টিউটোরিয়াল। স্ক্রিনে আমার একটা এক্সেল শিট দেখতে পাচ্ছেন, এটাই আমার সেই আয় ব্যয়ের হিসাবে ডাইনামিক ফরম্যাটটি। চলুন এটার মধ্যে প্রবেশ করা যাক। এটা আমি অন করছি। অন করার সাথে সাথে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন কি চমৎকার ড্যাশবোর্ড। অবশ্য এটি আমি একটা প্রতিষ্ঠানের জন্য তৈরি করছি, যার জন্য প্রতিষ্ঠানের দুই সাইডে দুটা লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একদম এ টু জেড 12 মাসের আয় ব্যয়ের হিসাব এই একটা শিটের মধ্যে আপনি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ব্যালেন্স আমার আছে 0 টাকা এবং মোট আয় 0 টাকা, টোটাল মোট ব্যয় 0 টাকা। আর মোট দেনা বা ঋণ, এখন বর্তমান আমার কোনো ঋণ নেই। যেহেতু আমার কোনো আয় ব্যয় নেই, এই জন্য কোনো আমার ঋণ নেই। সাপোজ আমি এতটুকু আশাবাদী যে আপনারা ড্যাশবোর্ড সম্পর্কে অবশ্যই এটা সব বুঝে গেছেন। আর এখানে আছে 12টা বাটন। এই 12টা বাটনে আমি চাপ দিলে জানুয়ারি মাসের হিসাবের ওখানে নিয়ে যাবে। যেমন আপনারা টালি খাতা অবশ্যই ব্যবহার করছেন, টালি খাতার বিপরীতে এই যে এটা ব্যবহার করতে পারেন। যেমন এখানে আছে সিরিয়াল নাম্বার, আমি অবশ্য 30 পর্যন্ত দিয়ে রেখেছি। আপনাদের যদি এর থেকেও বেশি হয় তখন যে এখানে এসে স্ক্রল করে টান দিলেই হয়ে যাবে। অবশ্য আমি এর বেশি চাচ্ছি না, সেজন্য 30টাই আমি রেখেছি, যেহেতু এই প্রতিষ্ঠানে আমার বলে দিয়েছে যে 30টা দেওয়ার জন্য। আর যদি আপনাদের এর থেকে বেশি প্রয়োজন হয় তখন আমাকে বলবেন যদি আপনারা না পারেন। আর যদি আপনারা এটা করতে পারেন তো আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন তারিখ, এখানে ভাউচার নাম্বার। অবশ্য এই আয়ের মাধ্যমটা ভাউচার হয় না, তারপর আমি ভাউচার এটা দিয়ে রাখছি। তারপর টাকা, এখানে ব্যয়ের মাধ্যম, এটা হলো আয়ের মাধ্যম, এখানে হলো ব্যয়ের মাধ্যম। এখানে ব্যয় অবশ্যই ভাউচার হবে। তারপর তারিখ, সিরিয়াল নাম্বার, তারপর এখানে ব্যয়ের মাধ্যম। এখানে লিখবেন যে ব্যয়ের মাধ্যমটা লিখবেন এবং কত টাকা, এখানে টাকাটা লিখবেন। এখানে লেখার টাকার অ্যামাউন্ট লেখার সাথেই এখানে মনে করেন যে ব্যয়ের মাধ্যমের এখানে টাকা অ্যাড হবে। এখানে আয়ের এখানে টাকা অ্যাড করার সাথে এখানে আয়ের মাধ্যমের এখানে টাকা যোগ হয়ে যাবে। তারপর আয়ের থেকে ব্যয় বেশি হলে অবশ্য আমার ঋণ দেখাবে। যেমন আমি আপনাদের দেখাই, এখানে আয়ের এখানে আমি দিয়ে দিব 900 টাকা। আমার দেখতে পাচ্ছেন এখানে মোট আয় 900 টাকা দেখাচ্ছে এবং যেহেতু আমার ব্যয় নেই এই জন্য আমার উদ্বৃত্ত টাকা 900 টাকা দেখাচ্ছে। আমি যদি এখানে এখন 1000 টাকা দিয়ে দিই, তখন দেখেন আমার এখানে মোট ঋণ 100 টাকা দেখাচ্ছে। আমার টোটাল আয় 900 টাকা, মোট ব্যয় 1000 টাকা, আমার 100 টাকা এখনো ঋণ। এই জন্য আমার বাড়তি 0 টাকা এবং মোট ঋণ আছে 100 টাকা। যদি আমি এখানে দেখেন 10 টাকা দিয়ে দিচ্ছি, এখানে দেখেন লেখা আছে ঋণ নেই এবং আমার বাড়তি আছে 890 টাকা। আশা করি ক্লিয়ার। যদি আমি আবার ড্যাশবোর্ডে ফিরে যাই, এই যে এটা আমার ড্যাশবোর্ড এবং এটা দুই সাইডেই, এখানে যদি ক্লিক করেন ওই ড্যাশবোর্ডে চলে যাবে, এখানেও ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে যাবে। ড্যাশবোর্ডে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমার বর্তমান ব্যালেন্স 990 টাকা, ঋণ বর্তমান ঋণ নেই, টোটাল আয় 900 টাকা
টোটাল ব্যয় 10 টাকা। আবার যদি আমি ডিসেম্বরে চাপ দিই, ডিসেম্বরে যাই যদি আমি আবার এখানে টাকা অ্যাড করি 10 টাকা, আবার এখানে যদি আমি অ্যাড করি 50 টাকা, দেখেন আমার এখানে কিন্তু ঋণ আছে, এখানে কিন্তু ঋণ আছে। এখন আমি তখন এখানে চাপ দিয়ে ড্যাশবোর্ডে যাওয়া দেখিয়েছি, এখন এখানে চাপ দিয়ে ড্যাশবোর্ডে আমরা যাব, এখানেও ড্যাশবোর্ডে চলে যাবে। দেখেন এখনো কিন্তু আমার ঋণ নেই, এখন বর্তমান ব্যালেন্স আছে আমার 850 টাকা। আশা করি ক্লিয়ার। এবং টোটাল ব্যয় আগে ছিল 10 টাকা, তারপর 50 টাকা ব্যয় করছি, টোটাল এখন 60 টাকা ব্যয় হয়েছে আমার। আশা করি ক্লিয়ার। ভিডিওটা আমি আসলে বেশি লেন্দি করব না, যে আপনারা বেশি বড় ভিডিও হলে দেখতে চান না। আর এই ফরম্যাটটা যদি আপনাদের প্রয়োজন হয়, যে আপনারা যদি চান যে কষ্ট ছাড়াই এমন একটা ফরম্যাট আপনারা চান, অবশ্যই আমাকে নক করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে আমার নাম্বার থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন না, আমাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, আমাকে মেসেজ দিয়ে বলবেন যে আমাকে এই ডাইনামিক আয় ব্যয়ের হিসাবের ফরম্যাটটা আমাকে দিন, আমার প্রয়োজন, তখন আমি আপনাকে অবশ্যই দিয়ে দিব। আর যদি আপনি যদি চান যে আপনার প্রতিষ্ঠানের জন্য এমনভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লোগো টোগো দিয়ে নিয়ে নেওয়ার জন্য, যদি আপনি মোটেও না পারেন, কাস্টমাইজ মোটেও যদি না পারেন, সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। আর এখানে দেখছেন লোগো প্রতিটা পেজে, জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত প্রতিটা পেজে আমার সেম ভাবে দেওয়া পতাকা উঠতেছে। এখানে যদি আমি চাপ দিই, এই স্কুলের এই লোগোর এখানে যদি আমি চাপ দিই, এই দুটা জায়গায় যদি আমি চাপ দিই, অবশ্যই আমাকে এই স্কুলের ওয়েবসাইটে আমার নিয়ে চলে যাবে। যেমন দেখুন, লোগোতে আমি চাপ দিলাম, লোড নিচ্ছে, নিয়ে চলে আসছে আমাদের স্কুলের ওয়েবসাইটে। যদিও আমার এই ওয়েবসাইট দেখানোর মূল উদ্দেশ্য না। এখন আমি আবার পতাকার এখানে চাপ দিই, দেখুন আমার এখানে আবার অন হয়ে গেছে, যে এটা আমার লোগোতে চাপ দিলে আসছে, এটা আমার পতাকায় চাপ দিলে আসছে। আশা করি ক্লিয়ার। শুধু আমার এটাই না, আগস্টে না, আমি যেখানেই চাপ দিব সেখানেই আমি যে মাসের হিসাবেই যাব। যদি আমি অক্টোবরে যাই, এখানে দেখুন হাতের মতন চলে আসছে, এখানে চাপ দিলে চলে আসবে। আর আমি ড্যাশবোর্ডে যাই, আশা করি ক্লিয়ার। আমার ড্যাশবোর্ডে আসতে হলে এখানেও যদি আপনি চাপ দেন, এখানে চাপ দিলেও তাও ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনি আশা করি বুঝতে পারছেন, এখানেও চাপ দিলেও ওয়েবসাইটে নিয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এই যে এটা এবং এটা, এই দুইটা চাপ দিলে এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে, এবং এই যে এই লোগোটা এবং পতাকা চাপ দিলে সরাসরি এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়ে যাবে। যদি আপনারা এমনভাবে করে নিতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি আপনাদের প্রতিষ্ঠানে কোনো ওয়েবসাইট না থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই ওয়েবসাইট তৈরি করে দিব। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা সম্পূর্ণ আমার নিজের তৈরি করা এই প্রতিষ্ঠানের জন্য। যদি এমন ওয়েবসাইট আপনারা চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি একদম স্বল্প মূল্যে আপনাদের ওয়েবসাইট তৈরি করে দিব, একদমই স্বল্প মূল্যে। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে স্লাইড হবে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানে আছে যে এই যোগাযোগের জন্য এখানে স্কুলের ম্যাপ আছে, গুগল ম্যাপ, এবং এখানে মেসেজ করলে পরে সরাসরি স্কুলের মেইল চলে যাবে, এবং আপনি একটা ফিডব্যাক পাবেন। তারপর এখানে আছে লাইভ সাপোর্টের জন্য এগুলো আছে। তারপরে আবার লাইভ চ্যাটের জন্য এটা আছে, এটা চাপ দিলে সরাসরি দেখুন চ্যাট শুরু হয়ে গেছে আমার। এখন আমি যদি চ্যাট শুরু করি, আমার চ্যাট অলরেডি শুরু হয়ে যাবে। অবশ্য আমি এখন প্রতিষ্ঠানে
কাউকে ডিস্টার্ব করতে চাচ্ছি না, যার জন্য এখন আমি আর চ্যাট শুরু করতেছি না। আশা করি বুঝতে পারছেন। এখানে যে আপনি চাপ দেন, চাপ দিয়ে যদি এখন আপনি এই চ্যাট শুরু এখানে চাপ দেন, অটোমেটিক প্রতিষ্ঠানের কাছে যে দায়িত্ব আছে তার কাছে মেসেজ চলে যাবে এবং সে সঙ্গে সঙ্গে আপনার ফিডব্যাক দিবে। মানে এত স্মার্ট এবং ডাইনামিক ভাবে এই ওয়েবসাইটটা তৈরি করা আসলে সেটা ধারণার বাইরে। যদিও আমি আপনাদের এক্সেলের আয় ব্যয়ের হিসাবের ওইটা দেখানোর বিষয়ে ভিডিওটা তৈরি করছিলাম, তারপরেও যদি আপনাদের কারো প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন। যে কোনো ওয়েবসাইট, সেটা ই কমার্স হোক, প্রতিষ্ঠানের হোক, বা বিভিন্ন এ টু জেড যে কোনো ওয়েবসাইট তৈরি করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপর আমি আবার একটু দেখাই, এখানে যে মে মাসের এখানে যাই, মে মাসের এখানে যাই যদি আমি 70, এখানে আমি জাস্ট টাইপ করতেছি, বুঝছেন, টাইপ করতেছি। এখানে আয়ের মাধ্যম কিছু হজবরল টাইপ করে দিবেন যে আপনার এখানে সাপোজ আয়ের মাধ্যম যদি স্কুলের হয়ে থাকে, যেমন এই বেতন, বেতন অবশ্যই আয়ের মাধ্যম। তারপর ব্যয়ের মাধ্যম, স্কুল বিভিন্ন কাজের জন্য ব্যয় হইতে পারে। সাপোজ আপনারা সেটা ভালো জানেন যে আপনার প্রতিষ্ঠান আপনার কিভাবে ব্যয় হইতে পারে, সেভাবে ব্যয়ের মাধ্যমটা দিয়ে দিবেন, যেমন চা বিল ইত্যাদি ইত্যাদি। আশা করি আমার এই সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের কাজে লাগবে। যদি